চেষ্টা করেছি সর্বোচ্চ তথ্য প্রমাণ উপস্থাপন করার জন্য। বিজ্ঞ আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, আমি এটাই আশা করেছিলাম। মাত্র আল্লাহর রহমত যে এত চাপ সহ্য করার মতো মানসিক শক্তি আল্লাহ আমাকে দিয়েছিল। আজকের রায়ে আমি অত্যন্ত পরিমাণে খুশি, কারণ আমরা এটাই প্রত্যাশা করেছিলাম যে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড হোক। তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেইখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এটা আমাদের টোটাল মিরপুর ডিভিশনের একটা টিমের সাফল্য। এটা যে আপনাদের ভিতরে যে ইমোশনালিটি তৈরি করে, তার থেকে বেশি আমি যেহেতু প্রত্যক্ষদর্শী, আমার ভিতরে আরও বেশি ইমোশনালিটি তৈরি করে। রাষ্ট্রীয় চাপ, আপনাদের মিডিয়ার চাপ, জনগণের চাপ, সব কিছু সামলায় নিয়ে কাজটা লাস্ট পর্যন্ত কমপ্লিট করা এটা অত্যন্ত কঠিন ছিল। তারপরেও আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ সেই সক্ষমতা দিয়েছিল। না না না, রাজনৈতিকভাবে এখানে কোনো চাপ ছিল না, এটা একটা মানসিক চাপ। এই ধরনের একটা ঘটনা, এত চাঞ্চল্যকর ঘটনার কাজ যখন আপনি করবেন, আপনার ভিতরে অত দ্রুততার সহিত হয়েছে। কারণ হচ্ছে এটা আমাদের যে মিরপুর ডিভিশনের যে একটা টিম ছিল, আমাদের মিরপুর ডিভিশনের ডিসি স্যার, এডিসি, এসি, ওসি এবং ইন্সপেক্টর তদন্ত সকলের সম্মিলিত টিমের কারণে এটা নির্ভুলভাবে এবং সঠিকভাবে দ্রুত সময়ে করা সম্ভব হয়েছে। এককভাবে এটা সম্ভব ছিল না, সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। এই ধরনের ঘটনা যেন না হয়, এই জন্যে আমরা এই সর্বোচ্চ শাস্তি কামনা করেছি এবং সেই শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা খুশি, আশা করবো এটা পরবর্তী অপরাধীদের জন্য নিদর্শন হয়ে থাকবে। যে আমার নাম হচ্ছে ওহিদুজ্জামান ভুইয়া নিপুণ, আমি বর্তমানে পল্লবী থানায় কর্মরত আছি অ্যাজ এ সাব ইন্সপেক্টর। এটা মিথ্যা, সে এটা অন্যভাবে ডাইভার্ট করার জন্য করছে, শত্রুতামূলত। এই ধরনের নৃশংসতার সাথে জড়িত একজন লোক কখনোই এলাকায় স্থিরভাবে থাকবে না। আমরা তার মোবাইল কল, সিডিআর সব কিছু অ্যানালাইসিস করে দেখেছি, কোথাও তার সম্পৃক্ততার কোনো সুযোগ ছিল না। একটু থ্যাংক ইউ। দর্শক দেখছেন রামিসার তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন এই মুহূর্তে, তিনি কিন্তু আমাদের সামনে রয়েছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রামিসা হত্যাকাণ্ডের যে রায়, অর্থাৎ সেই রায়ে তিনি খুশি। এই মুহূর্তে আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ আদালত পাড়ায় যে আনন্দ কিন্তু আসলে এই রায় ঘোষণার মধ্য দিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই চিত্র দেখছেন আইনজীবী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, গোয়েন্দা নজরদারি, অর্থাৎ এই মুহূর্তে আপনাদের ঠিক এজলাসের সামনে থেকে চিত্র দেখানোর চেষ্টা করছি।